মান্নাবাবুকে সেই কথা বলতেই মান্নাবাবু বললেন, আপনার আত্মীয় যখন তখন যাওয়াই যায়, চলুন তাহলে ঘুরে আসি। পুলকবাবুর শ্যালিকার স্বামী ছিলেন তখন ওই অঞ্চলের এক কয়লা খনির ম্যানেজার। সেই তরুণী দেখিয়ে দিলেন অভীষ্ট বাংলোটি। বলল, আপনি বাড়ি চিনতে ভুল করেছেন, মুখার্জি সাহেবের বাংলো ওইটা। বিহারের সিন্ধি থেকে ফিরছেন দুজনে। দুজন বলতে আমি কাদের কথা বলছি বলুন তো? আমি বলছি বাংলা গানের এক ও অবিস্মরণীয় জুটির কথা, মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায়। ধানবাদে সেই সময় পুলকবাবুর এক আত্মীয় থাকতেন। পুলকবাবুর শ্যালিকার স্বামী ছিলেন তখন ওই অঞ্চলের এক কয়লা খনির ম্যানেজার। পুলকবাবুর ইচ্ছে হলো ফেরার পথে একবার ওই আত্মীয়ের বাড়ি থেকে ঘুরে যাবেন। মান্নাবাবুকে সেই কথা বলতেই মান্নাবাবু বললেন, আপনার আত্মীয় যখন তখন যাওয়াই যায়, চলুন তাহলে ঘুরে আসি। অতঃপর দুজনেই ওই আত্মীয়ের বাংলোর দিকেই রওনা হলেন। তার মধ্যেই মান্না দে পুলকবাবুকে বলে উঠলেন, আমি কিন্তু এবারই আপনার থেকে পুজোর গান নিয়ে বম্বে ফিরবো, বেশি সময় নেই, গান ভাবুন গান ভাবুন। এর মধ্যেই এসে গেল সেই আত্মীয়ের বাংলো। মান্নাবাবু গাড়িতেই রইলেন। পুলকবাবু গাড়ি থেকে নেমে এগিয়ে গিয়ে সেই বাংলোর সামনে গিয়ে কলিং বেল বাজালেন। বেল বাজানোর কিছুক্ষণ পরেই দরজা খুলে গেল এবং পুলক বন্দ্যোপাধ্যায় থমকে গেলেন। দরজা যিনি খুলেছেন তাকে তো পুলকবাবু চেনেন না, আর ওদিকে দরজা খুলে দাঁড়িয়ে রয়েছেন এক সদ্য স্নাতা অপূর্ব সুন্দরী তরুণী। কিছুক্ষণের মধ্যেই আসল ব্যাপারটা বুঝতে পারলেন পুলকবাবু। তিনি আসলে আত্মীয়র বাংলোটি চিনতে ভুল করেছেন। তিনি ভুল বাংলোতে এসে কলিং বেল বাজিয়েছেন। সেই তরুণী দেখিয়ে দিলেন অভীষ্ট বাংলোটি। বলল, আপনি বাড়ি চিনতে ভুল করেছেন, মুখার্জি সাহেবের বাংলো ওইটা। পুলকবাবু নিজে লিখছেন, মেয়েটি কমলকলি আঙুলের তর্জনীটি তুলে বাড়িটা দেখালো। মেয়েটিকে ধন্যবাদ জানিয়েই পুলক বন্দ্যোপাধ্যায় তাঁদের গাড়ির কাছে ফিরে গেলেন। মান্নাবাবুকে বললেন, মান্নাদা, আপনার পুজোর গান হয়ে গেছে। হ্যাঁ, ঠিক এইভাবেই জন্ম নিয়েছিল এই কিংবদন্তি জুটির আরেকটি অবিস্মরণীয় গান। 1975 সালে পুলকবাবুর লেখা সেই গান নিজের সুরে রেকর্ড করলেন মান্না দে। গান হলো সুপারহিট। 50 বছর পার করেও সেই গানের জনপ্রিয়তা আজও অম্লান। একদমই ঠিক ধরেছেন, সেই অনবদ্য গানটি হলো, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, সামনে এসে ফিরে তাকালো, সামনে এসে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। আজকের কাহিনী তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কাহিনী সঙ্গে নিয়ে পরের পর্বে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।